আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রদিনী ভাই বোনেরা, মোনাজাত করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুতে কি পড়বেন আমরা অনেকে জানি না, মাঝে কি পড়তে হয় আমরা অনেকে জানি না, শেষে কি পড়বেন তাও আমরা অনেকে জানি না। সুপ্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া আমলের পরে মোনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিক মতো মোনাজাত করতে পারি না। এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কীভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। খুব সহজে জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মুনাজাত করা যায়। আপনি চাইলে দিনে অথবা রাতে, দাঁড়ানো অবস্থায় অথবা শুয়ে অথবা বসে, অজু করে অথবা অজু ছাড়াও, এমনকি গোসল ফরজ এমন অবস্থায়ও বা নারীদের ঋতু অবস্থায়ও দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ফরজ নামাজের পর পরই মুনাজাত করবেন না। আগে কিছু সুন্নতে জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মুনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরেও মুনাজাত করতে পারেন। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মুনাজাত অবশ্যই করতেই হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি মুনাজাত করবেন, না হলে করবেন না। এটা আপনার ইচ্ছা, সেটা আপনার একান্ত ইচ্ছা। মুনাজাত করা নামাজের অংশ না, তবে মুনাজাত করলে আল্লাহ খুশি হয়। মুনাজাত করলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়। নামাজের পর মুনাজাত করা উত্তম, তবে না করলে কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন, ভালো হচ্ছে নামাজের পরে দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মুনাজাত করেন তাহলে উত্তম, ভালো হবে। তবে মুনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। অনেকে মনে করে মুনাজাত না করলে তো নামাজই হবে না। সুপ্রদর্শক, সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মোস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়া অন্য দিকে ফিরেও মুনাজাত করা যাবে। মুনাজাতে 2 হাত তোলা মোস্তাহাব। আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। সুবহানাল্লাহ। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে দোয়া প্রার্থনা করে, মুনাজাত করে, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। হাত তুললে হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কেমন রব! আল্লাহু আকবার। আমরা বেশি বেশি দোয়া করব, মুনাজাত করব ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, মুনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মন দৃঢ় আশা নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহ, আমার মহান রব সব কিছু করতে পারেন, সব কিছু তিনার পক্ষে সম্ভব, সব কিছুর মালিক তিনি আল্লাহ, আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা দরবারে কোনো কিছুর অভাব নয়। আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। আমরা হতাশ হব না, মনে বড় আশা নিয়ে, দৃঢ় ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আমি তো পাপী, আল্লাহ তাআলা কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে, বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন না। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে। জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে ইনশাআল্লাহ। বিপদ যত বড়ই হোক, আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে।
আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে না।